বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আত্মার মাগফিরাত কামনা করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের প্রতি। জননেত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হায়াতে তাইবা প্রার্থনা করছি আল্লাহ তাআলার নিকট। যত দেশপ্রেমিক ভাইরা দেশের জন্য কাজ করছেন সকলের সফলতা কামনা করে শ্রমজীবী মানুষের, খেটে খাওয়া মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে দেশবাসীর নিকট দু একটি কথা বলার জন্য এখন দাঁড়িয়েছি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বর্তমান প্রেক্ষাপটে সরকারি দল মনে করছে তারা ক্ষমতা ছেড়ে দিলে তাদের মহাবিপদের সম্মুখীন হবেন, আর বিরোধী জোট মনে করছে তারা ক্ষমতায় যেতে না পারলে তারা অস্তিত্বহীন হয়ে যাবেন। তারা ক্ষমতায় থাকার জন্য আর অন্যেরা ক্ষমতা যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তাদের বিভিন্ন প্রতিহিংসামূলক কার্যক্রমে ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতি এবং দেশ, এবং তাদের প্রতিহিংসার সুযোগে বিভিন্ন সুবিধাভোগী দেশ তারা সুবিধা নিচ্ছে। দুর্নীতিবাজরা সরকারের দুর্বলতার কারণে সম্পদের পাহাড় গড়ছে। সংবিধানের দোহাই দেওয়া সরকার বারবার সংবিধান লঙ্ঘন করছে। বিরোধী জোট নেতৃত্বহীনতায় ভুগছে। দীর্ঘ সময় দুই দলের অনুরূপ শাসনে জনগণ আজকে অতিষ্ঠ। প্রশাসনের তেলবাজেদের দৌরাত্মে মেধাবী ও দক্ষ কর্মকর্তারা তাদের মত প্রকাশে ব্যর্থ হয়েছে। আমরা চাই পরিবর্তন। সমগ্র জাতির সম্মান বৃদ্ধির লক্ষ্যে সকলের সমমূল্যায়নের উদ্দেশ্যে দেশকে নতুন রূপে সাজাতে আমরা বদ্ধপরিকর। আত্মবিশ্বাস এবং সাহস আমাদের একমাত্র পাথেয়। কর্মক্ষম জনগোষ্ঠী, উর্বর ভূমি, বিশাল জলরাশি, এই অফুরন্ত সম্ভাবনা কাজে লাগিয়ে কৃষিকে বাণিজ্যিক চাষাবাদের আওতায় এনে প্রত্যেক পরিবারে কুটির শিল্প স্থাপনের মধ্য দিয়ে বিশ্ব শ্রমবাজারে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দারিদ্র্যমুক্ত করার দৃঢ় প্রত্যয়ে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে চিত্ত অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে এগিয়ে যাবে নতুন বাংলা। আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে বিশ্বের খাদ্য ভাণ্ডার। কৃষি বিপ্লবের জন্য 1,20,00,000 বেসামরিক সেনা নিয়োগ দেওয়া হবে। গাড়ি চলবে জোর বেজোর মিশ্র পদ্ধতিতে। যানজট মুক্ত হবে এই দেশ। অফিস চলবে 2 রোস্টারে। 20 ও 22 বছরে বিয়ে করলে পাবেন ভাতা। প্রবাসীদের জামানতবিহীন বিনা সুদে লোন দেওয়া হবে। বিদেশ যাবে সরকারি ব্যবস্থাপনায়। পাশ হবে সিনিয়র সিটিজেন আইন। 70 ঊর্ধ্ব সবাই থাকবেন সম্মানালয়ে। মাদক নিয়ন্ত্রণ আইন বাতিল করে ড্রপ টেস্টের মাধ্যমে পুনর্বাসন করে মাদক নির্মূল করা হবে বাংলাদেশে। সকল কারাবন্দীদের সাধারণ ক্ষমা করা হবে। পঞ্চমুখী তদন্তের মাধ্যমে বিচার শেষ হবে 3 মাসের মধ্যে। শাস্তি হবে অর্থ ও শ্রমদণ্ড। বাদী পাবেন ক্ষতিপূরণ। বিলুপ্তি হবে কারাগার। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে দুর্নীতির বিষয়ে তথ্য প্রদানকারীকে পুরস্কারের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে দুর্নীতিমুক্ত করা হবে বাংলাদেশ। নতুন বাংলা সবাইকে কর্মোদ্যমী করে তোলার আন্দোলন। নতুন বাংলা সুপ্ত বিবেক জাগরণের লক্ষ্যে বাঙালি জাতির ঘুম ভাঙানির গান। নতুন বাংলা প্রতিভাবান উৎসাহীদের সমন্বয়ে জীবনের মোড় ঘুরানোর গল্প। নতুন বাংলা সৃজনী শক্তি ও সাহসের মাধ্যমে বাঙালি জাতির রক্ষা কবচ। নতুন বাংলা আইনের আদালতকে ন্যায়ের আদালতে রূপান্তরিত করার দৃঢ় সংকল্পবদ্ধ। নতুন বাংলা সকলের স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার সুখকর অনুভূতি ও নিদ্রাহীন স্বপ্নের সমাহার। নতুন বাংলা সকলের স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী যন্ত্রণার মহা ঔষধ। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমাদের মূল লক্ষ্য। সবাই নতুন বাংলায় যোগ দিন। নতুন বাংলা আইনের প্রতিকারে সঠিক সমাধানে পারস্পরিক সহযোগিতার বন্ধন তৈরি করবে। মানুষের জন্য একটু সহযোগিতা, একটু সহানুভূতি,
ফিরিয়ে দিতে পারে একটি মুখের হাসি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহ চাহে তো জনগণের সমর্থনে ক্ষমতায় যাবে নতুন বাংলা। নতুন বাংলা ক্ষমতায় গেলে জনাব মোহাম্মদ আশরাফুল হোসেন আলম হিরো আলম হবেন রাষ্ট্রপতি। হিরো আলম কোনো ব্যক্তি নয়, তিনি প্রতিবাদের প্রতীক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পবিত্র সংবিধান অনুযায়ী তার যোগ্যতা আছে। কেউ তার যোগ্যতা নিয়ে প্রশ্ন করলে সংবিধান লঙ্ঘন করা হবে। যেহেতু নতুন বাংলার উপকার আমি, বিধায় জনস্বার্থে চিন্তা চেতনাকে বাস্তবে রূপায়িত করার জন্য প্রধানমন্ত্রী ব্যতীত সম্ভব নয়। আত্মবিশ্বাস ও সাহস আমাদের একমাত্র পাথেয়। পরিবর্তনের লক্ষ্যে আশীর্বাদ প্রার্থী যে যেখানে আছেন, যেভাবে পারেন আমাকে সহযোগিতা করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার কাছে একটা প্রশ্ন, আপনি বলছেন যে 300 আসনে প্রার্থী দিবেন, আপনার দলের কোনো নিবন্ধন আছে? আমার দলটি যথাসময়ে যথা নিয়ম পালন করে নিবন্ধনের আবেদন করছে। তার আবেদন নামঞ্জুর করার কারণে আমি হাইকোর্টে রিট করেছি। রিট তাদেরকে এক্সপেডিশন কল করছে, উত্তর এখনো দেয় নাই। ইনশাল্লাহ আমরা নিবন্ধনও পাবো, প্রতিজ্ঞ পাবো। আবেদন করেছেন একতারাটা ওনারই মার্কা, একতারাটা ওনারই মার্কা, একতারা কমিটি দেখা লাগে, আপনার কি সেই কমিটি আছে? জি, আমার প্রত্যেক জেলায় তখন কমিটি ছিল না। ওই আইনেরই 12 ধারা অনুযায়ী 1 বছরের সময় প্রার্থনা করা যায়। আমরা সেই সময়ের প্রার্থনা দিয়ে আবেদন করছি। আপনি হচ্ছেন প্রধানমন্ত্রী, নিজেকে দাবি করছেন যে আপনি প্রধানমন্ত্রী হবেন, আর হিরো আলম হবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তো একটা অকার্যকর পদ বাংলাদেশে, সেক্ষেত্রে আপনি এই সুযোগ নিচ্ছেন, হিরো আলমকে প্রধানমন্ত্রী বানাচ্ছেন না কেন? আমি সুযোগ নিচ্ছি না। আজকের যে হিরো আলম আসতেছেন, এই হিরো আলম যেদিন যাত্রা শুরু করছেন সেদিন থেকে আমরা হিরো আলমের পিছিয়ে আছি। ওনার বগুড়ার মার্কাগুলো এমনি পাঞ্চ করে দেখবেন। নিজেকে একজন যোগ্য প্রধানমন্ত্রী মনে করতেছেন? আমি কি যোগ্যতা আছে সেই যোগ্যতাটা একটু একটা রাষ্ট্রের সম্পূর্ণ মন্ত্রণালয় চালানোর জন্য আমি 17 বার একনিকে ট্রেনিং করছি। আমি একনিকের সকলগুলো বিষয় জানি। আমি সকল মন্ত্রণালয়ে কাজ করছি। আমি ফরেস্টে চাকরি করছি। আমি যখন ফরেস্টে চাকরি করতাম তখন আমি একনিকে কাজ করতাম। একনিকের কাজ অনুযায়ী আমি সকল মন্ত্রণালয় সম্পর্কে আমি অবগত আছি। এক। দ্বিতীয় নম্বর কথা, বর্তমান প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীকে চালানোর জন্য প্রচুর মেন্টর থাকে, আর তাদের উপর নির্ভর করে আজকে যারা মেধাবী তারা কিন্তু আজকে চান্স পায় নাই। আর তাদের সহযোগিতা নিয়ে, সকলের সার্বিক সহযোগিতা নিয়ে রাষ্ট্র চালাবো। আপনার যে নতুন বাংলা দল, সেটা স্লোগান সবাইকে কর্ম উদ্যমী করে তোলাই আমাদের আন্দোলন। আচ্ছা, একটু আমার প্রশ্ন, সেটা হচ্ছে আজকে আপনারা হিরো আলমের অফিসে প্রোগ্রামটা করছেন। আমরা জানি যে হিরো আলম আজকে থাকতো, উনি কথা জি, আচ্ছা ঠিক আছে, কিন্তু কেন থাকলো না? তার মানে কি আপনারা তার সাথে যোগাযোগ করে আসেন? কারণটা না, কমিউনিকেশন গ্যাপ আমাদের হয় নাই। এমনকি আমাদের দুজনের মধ্যে আন্তরিকতার কোনো ত্রুটি নেই। বিষয়টা হলো যে হিরো আলম সাহেব একটা কাজে বাহিনীকে আটকে গেছেন, নির্দিষ্ট সময় এসে পৌঁছতে পারতেছেন না। এটাই হচ্ছে আপনারা হিরো আলম আসলো না, আপনার রাষ্ট্রপতি পদপ্রার্থী সে আসলো না, তার মানে কি প্রথম দিকেই কি আপনাদের মাঝে কোনো গলদ রয়েছে কিনা? না, বিষয়টা হলো এখানে হিরো আলম তার ব্যক্তিগত কাজে আটকে গেলে তো করার কিছু নেই, তার আসার কোনো ত্রুটি ছিল না। আজকের সম্মেলনটাকে কি ব্যক্তিগত কাজে কেন? আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন যে প্রতীকী আর কি কিভাবে এটা কি আপনার নিজস্ব সংবাদ সম্মেলন কিনা? সংবাদ সম্মেলনটা জাস্ট মানে যে আমাদের নতুন বাংলা নিজস্ব কিনা, যে আপনি হিরো আলম তো আসলে ভাইরাল মিডিয়ার কাছে এসে পরিচিত মুখ, এখন আপনি পরিচিত মুখ হওয়ার জন্য চেষ্টা করতেছেন। বিষয়টা আপনারা যেভাবে নিতে পারেন, ব্যবহার হতে পারে, কারণ আমরা ওকে আমরা তৈরি করছি। তৈরির ব্যাগে আমাদের প্রচুর শ্রম আছে। আর ওকে যে রাষ্ট্রপতি বানাবে এই ঘোষণাটা আজকে না, বগুড়া নির্বাচনে দেওয়া হয়েছে। আজ থেকে মানে হিরো আলম যেদিন থেকে নির্বাচন শুরু করেছে জি, আজ পর্যন্ত নির্বাচনী ঘোষণা, বগুড়া নির্বাচন, 17 আসন নির্বাচন, রেসবিন নামের মামলা করতে যাওয়া, যত রকম কাজ সে করেছে, তার মানে ব্যাকিং থেকে আপনি তাকে পরামর্শ দিয়েছেন বা আপনি তাকে উৎসাহ দিয়েছেন। আপনার কথাটা এটাই প্রমাণিত। সবগুলো সাইট না ঠিক। আপনারা তো এই বিষয়ে অবগত আছেন কিনা? যেদিন আমি হিরো আলমের সাথে এখানে লাইভে ছিলাম, আমি এখানে লাইভে ছিলাম সেদিন 2 তারিখ। আমি সেদিন আমার লাইভে আমার বক্তৃতা ছিল যে কেন ভোট দেবে হিরো আলমকে। ওই দিন রাত্রিতে আমাকে ঢাকা মেডিকেলের সম্মুখ থেকে পুলিশ অ্যারেস্ট করে। জি, আমি 2 মাস সময় কারাগারে অভ্যন্তরীণ ছিলাম। আমি 31 তারিখ কারাগার থেকে মুক্তি পেয়েছি। তার মানে এই যে হিরো আলমের যে কার্যক্রম নির্বাচন কেন্দ্রে, তার মানে আপনার নৈপথ্যে হয়েছে? আমার নৈপথ্য সমালোচনা না, ওনার অনেক সাইড সহযোগিতা আছে। জাস্ট আমরা তো পার্ট। হিরো আলমের সর্বশেষ এই সংবাদ সম্মেলন যে করবেন, কখন কথা হয়েছে? প্রশ্নটা শেষ করতে দেন, আমি একটা প্রশ্ন সেটা উত্তর দিচ্ছি। একে একে, হ্যাঁ আচ্ছা, ওয়ান এট এ টাইম প্লিজ। ওটা বলেনি যে আপনি নৈপথ্য থেকে আপনি ছিলেন এতদিন যা সবগুলো সাইট না, মানে যেগুলো আমার ভালো লাগছে
যেগুলো আমার ভালো লাগছে সেগুলো আমি তাকে সাপোর্ট করছি। আপনি কিছুক্ষণ আগে এটাই বলেছেন, কিন্তু তাকে হ্যাঁ, তৈরি করার জন্য আমাদের চেষ্টা করছি আর কি প্রথম থেকে। আচ্ছা, ওই প্রশ্নটার উত্তর আমি কি দিতে পারি? এই সংবাদ সম্মেলন করবেন, এটা সিদ্ধান্ত আপনাদের কখন হয়েছে? এই সিদ্ধান্ত হয়েছে গত 3 দিন আগে। 3 দিন আগে। দিনে হিরো আলম তখন ছিল। 3টা বৈঠক। তাহলে আপনারা যে তিনটা- প্রেস বিজ্ঞপ্তি করেছেন, এখানে দেখলাম যে আপনার স্বাক্ষর আছে এবং ভাইস প্রেসিডেন্টের স্বাক্ষর আছে। তো হিরো আলম কেন এখানে স্বাক্ষর করেনি? বা এটার কারণ এখানে কি? তো আজকে করার কথা, এখানে এসে করবে। কারণ এটা তো আরো প্রেস আগে, বিজ্ঞপ্তি না, প্রেস বিজ্ঞপ্তি আগে না, প্রেস এখনকার যে কথাগুলো বলবো সেগুলো আজকে নোট করা। এটা কবে? আজকের এই আলোচনা যা করলাম এই বক্তৃতা এখানে দেওয়া। আজকে বাসায় ছিল না? না, আমরা তো আসছি এখন, এখানে দেওয়ার পর তো স্বাক্ষর করে নিচ্ছি। ভাই একটু জিজ্ঞেস করি, আপনারা যে দলটি নতুন বাংলা, এখন এই দলটি কি মানে দুইটা দল আছে, দুই পক্ষ, আসলে কোন পক্ষে কি আপনারা যোগদান করবেন কিনা? আমাদের একটা লিফলেট এখানে ছিল, এটা আপনারা কি পাইছেন? আমরা প্রথম থেকে আমাদের হেডলাইন এটা, কারোর সাথে উঠতে যাবে না নতুন বাংলা, কারোর সাথে উঠতে যাবে না নতুন বাংলা, 300 আসনে প্রার্থী দেবো ইনশাল্লাহ। আকবর ভাই, আমার একটা প্রশ্ন আছে। আকবর ভাই, একটা বিষয় ক্লিয়ার করবেন যে সারা বাংলাদেশের নতুন বাংলার মোট সদস্য সংখ্যা কতজন, এটা আপনি বলতে পারবেন কি? এটা নির্দিষ্ট করে বলা যাবে না, আনুমানিক বলেন। আনুমানিক এখন প্রায় 37,000-এর উপরে। 37,000। জি। আকবর ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে যে হাইকোর্টে হিরো আলম ভাই যখন ছিলেন তখন কিন্তু আমাদের সাথে তিনি বলছেন তিনি কখনো রাষ্ট্রপতি পদে দাঁড়াবেন না। তাকে এই প্রশ্ন করা হয়েছিল তিনি রাষ্ট্রপতি পদে মনোনয়ন নেবেন কিনা। তিনি বলছেন না, কখনো আমি রাষ্ট্রপতি হব না এবং মনোনয়ন নিব না। আপনারা এখন বলছেন রাষ্ট্রপতি হবেন, কিভাবে আসলে সম্ভব? মানে আপনার সাথে আরেকটু একটু করে আছে, আপনার সাথে কি সে কথা দিয়েছে যে সে রাষ্ট্রপতি হচ্ছে? বিষয়টা হলো যে উনি এইখানে আমরা আমাদের দল ক্ষমতায় গেলে কাকে রাষ্ট্রপতি বানাবো, কাকে প্রধানমন্ত্রী বানাবো, এটা আমরা স্পষ্ট করতে চাচ্ছি জাতির কাছে। এই পুষ্ট করার প্রেক্ষাপটে আমরা ওনাকে প্রস্তাব করছি যে আমাদের দল ক্ষমতায় গেলে আপনাকে রাষ্ট্রপতি বানাবো। সেই প্রস্তাবে সে রাজি হ্যাঁ, হয়েছে? জি, তিনি রাজি হয়ে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উনি দাওয়াত দিছে, উনি দাওয়াত দিছে। পরিস্থিতি পর্ব ছিল না, আজকে ডিক্লারেশন ছিল যে আমরা তিনটা লেখা আছে যে আমরা 300 আসনের প্রার্থী মানে জনগণকে জানানো। যে জনগণকে জানাবো। মূল থিমটা, মূল বিষয়টা। আচ্ছা, ঠিক আছে। একটা প্রশ্ন, আপনি নতুন বাংলা